হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি রিঙ্কি চলে এলাম তোমাদের সামনে আজকে নতুন দিনে নতুন ব্লগে। ঠান্ডা কেমন তোমাদের দিকে? ভালোই ঠান্ডা পড়ছে এখানে, বেশ শীতের আমেজ পড়ছে ধীরে ধীরে। আর আমাদের যেহেতু কলকাতা একদম তোমার দমদম এয়ারপোর্টের কাছাকাছি বলতে পারো, তাই জন্য বেশ ভালোই ঠান্ডা পড়ে এখানে প্রত্যেক বছরই। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ঠান্ডাটা পড়া শুরু হয়। তো আগামীকাল তো কিছু কেনাকাটি করতে গেছিলাম, যেহেতু আজকে সন্ধ্যাবেলা আবার একটা প্রোগ্রাম আছে আমাদের বাড়িতেই। এক দাদা বৌদি তাদের আমাদের ফ্ল্যাটের আর কি এক দাদা বৌদি তোমার 10 বছরের অ্যানিভার্সারি আছে, তো সেই জন্য আজকে ইনভাইট রাত্রিরে হোল নাইট। তো ভাবলাম যে সকালে তোমাদের সাথে গল্প করতে চলে আসি, সমস্ত কিছু মনের কথা দুটো বলতে আসি, তো তাই চলে এলাম। আর দুদিন আগে বিয়েবাড়ি গেছিলাম, তো বিয়েবাড়িতে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। এত বিয়েবাড়ি ভিড় ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। এরকম বিয়েবাড়ি আমি বোধহয় ফার্স্ট টাইম দেখলাম। এর আগে আমার মামার কাছে শুনেছিলাম এমন বিয়েবাড়ি যে তোমার এত লোক হয়েছে যে মেয়ের বাড়ির লোকেরা নাচানাচি করছে, আর কি বলবো, মেয়ে বাড়ি ছেলে বাড়ি দু বাড়ির লোকেরা নাচানাচি করছে, আর তোমার যারা খাওয়া দাওয়া করতে এসেছে গিফট দিয়ে, তারা আধা খাওয়া দাওয়ার জায়গায় পৌঁছতে পারেনি, গিফট দিয়ে মেয়ের হাতে চলে গেছে, বাড়ি চলে গেছে, কেউ স্টার্টার খেয়ে চলে গেছে, এমন অবস্থা বিয়ে বাড়ি। ঠিক তারপরেই এই বিয়ে বাড়িও এত ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, ধাক্কা ধাক্কি লাগছে, এরকম সমস্যা হচ্ছে আর কি। তো এই সব কিছুর মধ্যে দিয়েও আমরা বিয়ে বাড়ি করে ঘুরে এলাম। তারপরে ওই তো ভিডিও আর তেমনভাবে করতে পারিনি খুব একটা ভালো করে। তো যাই হোক, তবে ফটোশ্যুট করেছি কিছু, তো তোমাদের হয়তো ভিডিওর মধ্যে দেখাতে পারবো না, তবে রিলস করেছি, বা বলতে পারো হ্যাঁ রিলস শর্ট ভিডিও করেছি আর কি, শর্টস করেছি, তার মধ্যে তোমাদের বিয়েবাড়ির ছবি দেখিয়ে দেবো। তোমরা যদি শর্টস দেখো তাহলে তার মধ্যে দেখতে পাবে আমার বিয়েবাড়ির ছবি। আর তোমার কি বলবো, ও হ্যাঁ, আর আজকেও সাজবো, দেখি কি ড্রেস আপ করি সন্ধ্যাবেলা, সেটা যদি ব্লগ করতে পারি তাহলে তোমরা দেখতে পাবে। আর মোটামুটি এখন শরীরটা দুদিন আগে খারাপ ছিল তোমাদের বলেছিলাম, এখন ঠিক আছে শরীরটা, এখন কোনো অসুবিধা নেই। আর তোমার ওই কি বলে, আজকে সকালে তোমার উঠেছি, তাড়াতাড়ি বেশি উঠতে পারিনি, শীতের ভোরবেলা বেশি তাড়াতাড়ি ইচ্ছা করে না উঠতে, ওই ধরে নাও 8টা সাড়ে 8টা তো হয়ে গেছিলো। তারপরে উঠে একটু পায়চারি ব্যায়াম বলতে পারো, ব্যায়াম করলে, তারপরে চা খেলাম, তারপরে চা খেতেই হবে, চা বিস্কুট। তারপরে বেলায় খেলাম হচ্ছে ভাত ডাল, গরম ভাত করা হয়েছিল, ভাত ডাল ফুলকপি ভাজা ডিমের মামলেট এই খেয়েছি। আর দুপুরে হচ্ছে ফুলকপি আলু দিয়ে রোস্ট, তার মধ্যে পাবদা মাছের ঝাল, আর হচ্ছে পুঁই মিঠুলি কি বলে ইয়ে দিয়ে, ওই তোমার বেগুন দিয়ে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে পুঁই মিঠুলির তরকারি ওই, আর এই আর কি। আর রাত্রিরে তো ইনভাইটেশন আছে, তো গিফট কিনলাম হচ্ছে তোমার একটা হটপট কিনেছি খুব সুন্দর। তো মোটামুটি এসব কেনাকাটি হলো। আর কালকে এখানে রাসের মেলা যেহেতু ছিল, তো কালকে লাস্ট রাসের মেলা একটু ঘুরে এলাম, কালকে শেষ হয়ে গেল মেলা। এরপরে বড় বড় মেলা আছে বলতে পারো, এরপরে দমদম মেলা আছে, তারপর তোমার আরও মেলা আছে, অনেক হয় বড় বড়, সেগুলো সব উইন্টার ফেস্টিভ্যাল এগুলো বলতে পারো, আমাদের যে উইন্টার ফেস্টিভ্যাল সব জায়গাতেই হয় আশা করি। তারপর খাদ্য মেলা আছে, সবই হবে পরের পর। তা এভাবেই চললো আজকের দিনটা কেমন কাটালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম, সমস্ত কিছু বললাম। সন্ধ্যেবেলা আবার কীরকম এনজয় করব সেটাও তোমাদের জানাবো। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই পাশে থেকো, সঙ্গে থেকো আমার।
ঠিক আছে, টাটা। আজকে দিনের মতো টাটা।